আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। এই সেশনে আমরা খুবই মজার একটা জিনিস শিখব এবং সেটি হচ্ছে টোন। টোন বলতে আমরা সাধারণত কি বুঝি? স্বর বা সুর বুঝাই। আসলেই তাই। ধরুন আপনি আপনার মাকে ডাকতেছেন, মা, মা। আপনি ২ বার ডাক দেওয়ার পরেও আপনার মা শুনল না। তখন আপনি ৩য় বার কিন্তু একটু জোরে ডাক দিবেন। এই যে ৩ বার আপনি আপনার মাকে ডাক দিলেন, ১ম ২ বার যখন আপনি নরমাল ডাক দিয়েছেন, তখন কিন্তু মাই বুঝাচ্ছে এবং শেষের বার আপনি যে একটু জোরে ডাক দিয়েছেন রাগ করে, তখনও কিন্তু মা বুঝাচ্ছে। কিন্তু এই বিষয়টা চাইনিজ ভাষায় সম্পূর্ণ আলাদা। আপনি একটা শব্দ নরমালি বললে সেটার একটা মিনিং হবে, কিন্তু ওই একই শব্দ একটু জোরে যদি বলেন সেটার আলাদা একটা মিনিং হবে, একটু ভেঙে যদি বলেন সেটার আলাদা একটা মিনিং হবে। মানে ভয়েসের ভলিউমের সাথে সাথে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়। এই বিষয়টাকে বোঝানোর জন্য ওরা কিছু চিহ্ন ইউজ করে, আর এইগুলো কি টোন বলা হয়। চাইনিজ ভাষায় মূল টোন হচ্ছে 4টি: ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোন। এই হচ্ছে 4টি টোন। এখন আসেন এই টোনগুলো আমরা শব্দের উপরে ব্যবহার করি। দেখেন এখানে একটা শব্দ আছে এম এ, মা। এম এ হচ্ছে ম, এতে হচ্ছে আ। এম এ, মা। তাহলে এই শব্দের উচ্চারণ হবে মা। এটার উপরে আমরা দিলাম ফার্স্ট টোন। তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, টোন সর্বদা স্বরবর্ণের উপরে বসে। মানে আপনি চাইলে এখানে এম এর উপরে টোন দিতে পারবেন না, কারণ টোন সর্বদা স্বরবর্ণের উপরে বসে এবং টোন বাম দিক থেকে শুরু হয়। প্রত্যেকটা টোন বাম দিক থেকে শুরু হবে। এই যে বাম দিক থেকে শুরু হয়েছে, এটাকে আমরা সহজে এইভাবে মনে রাখতে পারি। যেহেতু আমরা লেখা শুরু করি বাম দিক থেকে, টোনগুলোও শুরু হবে বাম দিক থেকে, এইভাবে মনে রাখবো। তাহলে প্রথম শব্দটি নিয়ে কথা বলতেছিলাম, এম এ, মা। এটার উপরে আমি যখন ফার্স্ট টোন ব্যবহার করছি, তখন এটার অর্থ হবে মা, মানে মাদার, আমাদের মা। এরপরে আসেন আবার ওই একই শব্দ লিখলাম মা, কিন্তু এটার উপরে আমরা সেকেন্ড টোন ব্যবহার করলাম। এই যে নিচের দিক থেকে উপরের দিকে উঠে গেছে, সেকেন্ড টোন ব্যবহার করলাম। তখন এই শব্দটার অর্থ হবে পাট বা আঁশ। এরপরে আবার ওই একই শব্দ লিখলাম মা, কিন্তু এটার উপরে থার্ড টোন ব্যবহার করছি আমরা। উপর থেকে একটু নিচে নেমে যাবে, আবার উপরে উঠে যাবে। থার্ড টোন দেওয়ার ফলে এই শব্দটার অর্থ হবে ঘোড়া। এরপর আবার ওই একই শব্দ লিখলাম মা, এটার উপরে ফোর্থ টোন ব্যবহার করছি। ফোর্থ টোন দেওয়ার ফলে এই শব্দটার অর্থ হবে তিরস্কার করা বা কারো সমালোচনা করা। এই 4টা টোন ছাড়াও আরও একটা টোন আছে যেটাকে নিউট্রাল টোন বলা হয়, কারণ এই টোনটাকে চিহ্নিত করা হয় না। এম এ, মা, এখানে কোনো টোন নাই, তার মানে আমরা ধরে নিব এটার উপরে নিউট্রাল টোন। নিউট্রাল টোন চিহ্নিত করা হয় না। এই শব্দটার অর্থ হবে কি, মানে এটা দ্বারা কোয়েশ্চেন বুঝাবে অথবা কি। তাহলে দেখেন এখানে 5টা শব্দের আলাদা আলাদা অর্থ, কিন্তু 5টা একই শব্দ। তাহলে পার্থক্যটা কিসে? পার্থক্যটা হচ্ছে টোনে। টোনের যেহেতু পার্থক্য আছে, সেহেতু উচ্চারণও আলাদা আলাদা হবে। এই 5টা টোনের ভিতরে এই 4টা টোন প্র্যাকটিস করলেই হয়। চলুন তাহলে এবার দেখি কোন টোনের উচ্চারণ কীরকম হবে। ফার্স্ট টোন আমরা সহজে মনে রাখব, যেই টোনটা দেখতে যেরকম তার উচ্চারণও তেমন হবে। আমি আবারও বলি, যেই টোনটা দেখতে যেরকম তার উচ্চারণও তেমন হবে। প্রথম টোনটি বা ফার্স্ট টোনটি একবারে ফ্ল্যাট, মানে কোনো ওঠানামা নেই। তার মানে হচ্ছে এই ফার্স্ট টোন যখন কোনো শব্দের উপরে থাকবে, তখন ওই শব্দের উচ্চারণ আমরা যেই ভলিউমে শুরু করব ওই ভলিউমই শেষ করব। ভয়েসের কোনো ফ্র্যাকশন থাকবে না, কোনো ওঠানামা থাকবে না, একই ভলিউমে শব্দটা বলে শেষ করব। তাহলে এখানে মায়ের উপরে ফার্স্ট টোন থাকার ফলে এটার উচ্চারণ কীরকম হবে? মা, মা।
মানে আপনি নর্মাল শব্দটাকে একটু টেনে লম্বা করবেন, তাহলেই হবে। এরপরে আসি দ্বিতীয় টোন। দ্বিতীয় টোন দেখতে কীরকম? আমরা আগেই জেনেছি টোনগুলো বাম দিক থেকে শুরু হবে। দ্বিতীয় টোনটি নিচের দিক থেকে উপরে উঠে গেছে। তার মানে হচ্ছে যদি কোনো শব্দের উপর এই দ্বিতীয় টোন থাকে, তাহলে সেই শব্দের সাউন্ড আস্তে আস্তে বাড়বে, একটা নির্দিষ্ট লেভেল ধরে বাড়বে। তাহলে এই শব্দের উচ্চারণ কি হবে দ্বিতীয় টোন থাকার ফলে? মা, মা, মানে রাইজ হবে, হাই হবে। যেহেতু এই টোনের ভলিউমটা আস্তে আস্তে হাই হয়, সেহেতু এই টোনটাকে অনেকে রাইজিং টোনও বলে। এরপরে আসেন থার্ড টোন। থার্ড টোন দেখতে কীরকম? উপর থেকে নিচে নেমে যাবে, আবার উপরে উঠে যাবে, মানে একটা ঢেউয়ের মতো। হ্যাঁ, থার্ড টোন কোনো শব্দের উপরে থাকলে সেই শব্দটা একটু ভেঙে বলতে হয়। মা, মা, এটার অর্থ হবে ঘোড়া। এরপরে হচ্ছে ফোর্থ টোন। ফোর্থ টোন দেখতে কীরকম? আমি আগেই বলেছি যেই টোন দেখতে যেমন তার উচ্চারণও তেমন হবে। ফোর্থ টোন দেখতে কীরকম? দেখেন উপর দিক থেকে নিচের দিকে নেমে গেছে, মানে নিচের দিকে নেমে যাওয়ার ফলে এটাকে অনেকে ফলিং টোনও বলে। তাহলে ফোর্থ টোন কোনো শব্দের উপরে থাকলে সেই শব্দটা দ্রুত বলতে হয়, দ্রুত বলে শেষ করে দিতে হয় মা, মা। আর 5 নাম্বার যে নিউট্রাল টোনটা আছে, এটাকে চিহ্নিত করা হয় না, এটাকে নর্মালি বললেই হয় মা, মা। আমরা সাধারণত এই 4টা টোনই প্র্যাকটিস করব, তাহলে হবে। আবার শুরু থেকে একটু বলি। যখন এম এর উপরে ফার্স্ট টোন, তখন এটার সাউন্ড হবে মা, একটু টেনে বলতে হবে মা। সেকেন্ড টোন উপরের দিকে উঠে গেছে, আমাদের মনে রাখতে হবে টোনগুলো বাম দিক থেকে শুরু হয়, তাহলে উচ্চারণ ভুল হবে না। তো উপরের দিকে উঠে যাবে মা, মা। থার্ড টোন উপর থেকে নিচে নেমে গেছে, আবার উপরে উঠে গেছে মা, মা। ফোর্থ টোন উপর থেকে নিচের দিকে নেমে যাবে, মানে এটাকে অনেকে ফলিং টোনও বলে, নিচের দিকে নামার কারণে মা, মা। এই ছিল আমাদের 4টা টোন। টোনগুলো অবশ্যই 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 ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, কারণ টোন ছাড়া চাইনিজ ভাষা লবণ ছাড়া তরকারির মতো। আর বুঝতেই তো পারতেছেন টোন ভুল হলে অনেক সময় উল্টাপাল্টা হয়ে যাবে। গল্প করতেছেন যে আপনি আপনার মাকে খুব মিস করতেছেন, কিন্তু কোনো কারণে সেটা যদি থার্ড টোন হয়ে যায়, তাহলে কি হবে? আপনি আপনার ঘোড়াকে খুব মিস করতেছেন, মানে পুরো অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য টোনের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। টোনগুলো আরও ভালোভাবে শেখার জন্য আমরা স্বরবর্ণের উপরে টোন দিয়ে প্র্যাকটিস করব। এই স্বরবর্ণটার উচ্চারণ হচ্ছে আমাদের আ। তাহলে যখন এটার উপর ফার্স্ট টোন, তখন সাউন্ডটা কীরকম হবে? আ, আ, টেনে বলতে হবে। সেকেন্ড টোন আ, আ। থার্ড টোন ভেঙে বলতে হবে আ, আ। ফোর্থ টোন নিচের দিকে নেমে যাবে, ফল করবে, শর্ট করে বলতে হয় আ, আ। এটা হচ্ছে আমাদের অ। যখন ফার্স্ট টোন অ, অ। সেকেন্ড টোন অ, অ। থার্ড টোন অ, অ। ফোর্থ টোন অ, অ। এই বর্ণটি হচ্ছে আমাদের ই। যখন ই এর উপরে ফার্স্ট টোন ই, টেনে বলতে হবে ই। সেকেন্ড টোন উপরের দিকে উঠে যাবে ই, ই। থার্ড টোন ভেঙে বলতে হয় ই, ই। ফোর্থ টোন শর্ট করে বলতে হবে ই, ই। ও এর উপরে ফার্স্ট টোন ও, ও। সেকেন্ড টোন ও, ও। থার্ড টোন ও, ও। ফোর্থ টোন ও, ও। এই বর্ণটির উচ্চারণ হচ্ছে আমাদের উ। তাহলে যখন এটার পরে ফার্স্ট টোন উ,
উ টেনে বলতে হবে, সেকেন্ড টোন উপরের দিকে উঠে যাবে। উ উ থার্ড টোন ভেঙে বলতে হবে। উ উ ফোর্থ টোন শর্ট করে বলতে হবে। উ উ আমি এই স্বরবর্ণের উপর টোনগুলো আবারও বলে দিচ্ছি, আপনারা বারবার শুনবেন এবং নিজে নিজে বলার চেষ্টা করবেন। বারবার বারবার বলার চেষ্টা করবেন, তাহলে জড়তা কেটে যাবে। আ আ আ আ আ আ আ আ অ অ অ অ অ অ অ অ ই ই ই ই ই ই ই ই ও ও ও ও ও ও ও ও উ উ উ উ উ উ উ আশা করি টোনের পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।